আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অনেক গভীর হয়েছে, 12টা অতিক্রম হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনাদের সকলের মনোযোগ, মন প্রাণ হৃদয় সব জয় করে নিয়েছেন আপনাদের অত্র এলাকার অত্যন্ত সুপরিচিত তরুণ আলেমে দ্বীন, বাংলার উদীয়মান নক্ষত্র, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ হযরতুল আল্লাম মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কাদরি মাদ্দাজিলহুল আলী। আমিও শুনেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, উনি যে বয়ান করেছেন আমিও খুশি হয়েছি, আপনারা তো খুশি হয়েছেন বলে আমি বিশ্বাস করি। খুশি হয়েছে আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল হাইয়ুল কাইয়্যুমিল মুতাআলিল কাবীরিস সামিউল বাসীর। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على حبيبه ورسوله سيدنا وحبيبنا ورسولنا وطبيبنا وطبيب قلوبنا قرة أعيننا محمد صلى الله تعالى عليه وسلم البشير والنذير وعلى آله الذين نزلت عليهم آيات التطهير وعلى أصحابه الراشدين المتعددين كثيرا كثيرا إلى يوم الكبير. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده تعظيما له مخبرا وعامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا خلقت مبرعا من كل عيب كأنما قد خلقت كما تشاء. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ইচ্ছে করলে কানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি
على آل سيدنا صلاة يا رسول الله عليكم علم حکم کا ہے موزم زمین پر مقام دعا ہے محمد کی روزہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا او ارم گاہ حبیب خدا کا عرش سے بہتر ہے مقام مصطفیٰ کا صلاۃ یا علیکم سلام یا مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم উপস্থিত মুআজ্জাজ হাজরিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ঐতিহ্যবাহী ডোমারকান্দি পশ্চিমপাড়া মোহাম্মদ জহিরুল হক ওরফে আরফান মাস্টার সাহেবের বাড়িতে আয়োজিত সপ্তম এই সুন্নি ওয়াজ দোয়ার মাহফিলের মোহতারাম সম্মানিত প্রধান অতিথি আমিনুল ইসলাম তুষার সাহেব, আপনাদের অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন আজকের মেহমানে আলা, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গৌরব, উদীয়মান আলেমে দ্বীন, বাতিল আতঙ্ক মুনাজির আহলে সুন্নাত, খতিব শাহ রাহাত আলী মাজার জামে মসজিদের মোহতারাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল কাদরি এবং আমার পূর্বে আর অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা কে এম ওসিউজ্জামান ফানজাদুন আল কাদরি সহ হযরত ওলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান আযম, মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মুনিব রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই গভীর রজনীতে বসে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে এই জান্নাতের বাগানের নিচে আসার, বসার এবং দুটি কথা শুনে ঈমান তাজা করার এই ফিতনা ফাসাদের যুগে আহলে বাইত রাসূলের মহব্বতে আহলে বাইতকে স্মরণ করার সুযোগ দিয়েছেন। ওই মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য সালাত ও সালাম রাহমাতুল্লিল আলামিনের নূরানী কদমে যে আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃজন করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী হওয়ার মতো সৌভাগ্য দিয়েছেন। লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ নবী রাসূল না বানিয়ে আমাদেরকে তোমার প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের অন্তর্ভুক্ত করো। আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানাও। কিন্তু আমাদের এখানে আপনারা কেউ কি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে আখির নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাও? এরকম দোয়া কেউ কি করেছেন? কেউ করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহা দয়া করে, ihsan করে আমাদেরকে তার প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনের নবী আখিরুজ জামানের উম্মত হওয়ার মতো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সেই মহা সৌভাগ্য দিয়েছেন, আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। এই জন্য প্যারা নবীর কদমে দরুদের নজরে পেশ করে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, রাত অনেক গভীর হয়েছে, অনেক আলোচনা শুনেছেন, তাই এখন মনোযোগ অতটা থাকার কথাও নয়। তবুও ইনশাআল্লাহ যেহেতু আদিষ্ট হয়েছি আহলে বাইত রাসূলের মহব্বতে, আল্লাহর প্যারা নবীর মহব্বতে দুটি কথা বলবো।
আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, বলুন আমিন। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা শুআরা 23 নম্বর আয়াতে কারিমা, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার হাবিব, আপনি মক্কার জীবন আপনার ইজহারে নবুয়ত, কোরআনুল কারীম নাযিল হওয়ার পূর্বে আল্লাহর নবীর মক্কি জীবনে ছিল 40 বছর, আর কোরআন নাযিলের পরে ছিল 13 বছর। মোট নবীজির 63 বছর হায়াতের মধ্যে 53 বছর হায়াত কেটেছে মক্কার জমিনে। যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় নবী আল্লাহর তাওহীদের দিকে, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়নি, ততদিন পর্যন্ত তিনি মক্কার সর্বসাধারণের কাছে, এমনকি কাফের মুশরিক কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা সবার কাছে বড় বন্ধু, বিশ্বস্ত, আল আমিন বলে সবার কাছে সমাদৃত ছিল। যেদিন আল্লাহ প্রিয় নবী ঈমান ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, সেদিন থেকে সবার কাছে শত্রু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে আমার মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন, আরবের এই কাফের সমাজ, এই মুশরিক সমাজ, এই পৌত্তলিক সমাজ, আপনি নবীকে, আপনি নবুয়ত প্রচার করার আগে, আপনি নিজেকে নবী এবং রাসূল বলে প্রচার করার আগে, যারা আপনাকে আলামিন বলে সম্বোধন করত, নিজেদের সমস্ত ধন সম্পদ আপনার কাছে আমানত রাখতো, ওই মানুষগুলো আপনি নবী যখন, আমি আল্লাহর পথ দিকে যখন মানুষকে আহ্বান করলেন, তাওহীদের দিকে যখন আহ্বান করলেন, আপনার নাম আলামিনের নাম থেকে কেটে দিয়ে আপনাকে জাদুকর, আপনাকে কবি, আপনাকে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে হেয় করার জন্য, আপনার মান ইজ্জত আঘাত করার জন্য, আপনাকে সাধারণ মানুষের কাছে কালারিং করার জন্য তারা এমন ভাবে অপপ্রচার শুরু করে দিল, এমনকি আপনাকে পাগল পর্যন্ত বলা শুরু করলো, বলুন নাউযুবিল্লাহ। এই যে আপনাকে এত কষ্ট তারা দিয়েছে, এই সমস্ত কষ্টের বিনিময়ে এমনকি আপনাকে আরবের সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, আপনাকে আপনার স্বাভাবিক যে চলাফেরা, এই চলাফেরার গতিরোধ করে দেওয়া হয়েছে। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা জানেন, যখন ইজহার নবুয়ত, নবীজি যখন নবুয়ত যখন প্রকাশ করেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মুজিজাগুলো যখন দেখাতেন, আমার নবী মুজিজাগুলো যখন প্রকাশ হচ্ছে, এই অবস্থায় আল্লাহর নবীর মুজিজাগুলোকে জাদুর সাথে তুলনা করা হতো, বলুন নাউযুবিল্লাহ। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলুন, কুল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার উম্মতরা, আমি উহুদের ময়দানে, আমি বদরের ময়দানে, আমি খন্দকের ময়দানে, আমি হুদায়বিয়ার ময়দানে, আমি আমার জীবনে 23টি মতান্তরের 27টি যুদ্ধ পরিচালনা করেছি। আমি অসংখ্য যুদ্ধের মধ্যে আমি অনেক আঘাত ব্যথা সহ্য করেছি, রক্ত আমি ঝরিয়েছি, আমার রক্ত দিতে হয়েছে, আমার সন্তানদেরকে রক্ত দিতে হয়েছে, আমার সাহাবায়ে কেরামকে রক্ত দিতে হয়েছে, আমাকে অনেক ধরনের কষ্টের শিকার হতে হয়েছে। এই সমস্ত কষ্ট যাতনা আমি নবী সহ্য করেছি। আমি তোমাদের কাছে এইগুলোর বিনিময়ে কোনো কিছুই দাবি করি না, দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমি তোমাদের কাছে চাই না, তোমাদের কাছে আমি নবী দুনিয়ার কোনো উপঢৌকন হাদিয়া আমি চাই না। আমি নবী তোমাদের কাছে আমার আল্লাহর শিখানো একটি জিনিস আমি তোমাদের কাছে চাই, সেই জিনিসটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার উম্মতরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমি নবী রেখে যাওয়া যে সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজন, নিকটবর্তী যারা হবে, আমার সাথে যাদের রক্তের কানেকশন হবে, তোমরা তাদের সাথে একটু সৎ আচরণ করিও। আল্লাহ হাবিব চাইলে টাকা পয়সা চাইতে পারতেন, আমার নবী দেনার দেহাম চাইতে পারতেন, আমার নবী বাড়ি গাড়ি চাইতে পারতেন, আমার নবী কিছুই চায় নাই। আমার নবী চেয়েছেন এমন একটা জিনিস যেটার জন্য কোনো টাকা পয়সা খরচ হয় না। আমার নবী চেয়েছেন মুআদ্দাত, আমার নবী চেয়েছেন মুহাব্বত, আমার নবী চেয়েছেন শুধু আমার নবীর যারা বংশধর আছে তাদেরকে তোমরা মহব্বত করবে, আর এই মহব্বতের কোনো পয়সা লাগে? পয়সা লাগে না। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়তের যখন আমার নবী যখন ঘোষণা দিয়েছেন, আবু লাহাব আমার নবীর দরবারে এসে বলল, হে মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ,
তুমি আমাদের পিতৃপুরুষের যে ধর্ম, আমরা এতদিন 360টি মূর্তির পূজা করতাম, তুমি আজকে তার বিরোধিতা ঘোষণা করছো। তুমি তাদেরকে অবাধ্যভাবে তুমি তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করছো। তুমি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছো। তুমি আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দিয়ে 360 খোদার মূর্তি পূজা বাদ দিয়ে তুমি আমাদের বংশের মধ্যে সুনকালে দিচ্ছ। বলুন নাউযুবিল্লাহ। আবু লাহাব যখন আল্লাহ নবীকে এই কথা বললো, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, আমি তোমাদের 360 খোদার পূজা করি না। তোমরা যাদেরকে খোদা বলো আমি তাদেরকে খোদা বলি না। তোমরা একটু তাদেরকে এই সমস্ত মূর্তি তোমরা সৃষ্টি করেছো। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিকে যখন আবু লাহাবকে ডাকলেন, আবু লাহাব আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে একটা শর্ত জুড়িয়ে দিলেন যে, বাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করতে পারি যদি তুমি আমি যা বলবো তা যদি তুমি করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে ইসলাম কবুল করব। এবং তুমি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছ, ওই আল্লাহ আছে বলে আমি ঈমান আনবো। আমার পেয়ারা নবী বললেন, হে আবু লাহাব, তুমি কি চাও? যে দাবি তোমার পূরণ করা হলে তুমি ঈমান আনবে। আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে আবু লাহাব বলল, হে বাতিজা, সেই বুখারী শরীফের মধ্যে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন আমার নবীর জীবদ্দশায় 2 বার আকাশের চাঁদকে 2 বার দ্বিখণ্ডিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল কামার বিনিসফাইন, আমার নবী 2 বার আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আবু লাহাব বলল, হে বাতিজা মুহাম্মদ, তুমি যদি আকাশের যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো এবং তোমার এক আল্লাহর প্রতি ঈমান আনবো। আমার পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, ঠিক আছে, তাহলে আপনি আপনার দাবির উপর অটল থাকেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যখন আকাশের চাঁদের দিকে যখন ইশারা করলেন, সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু লাহাব বলল, এত বড় জাদুকর বাদশা মুহাম্মদ তুমি? আমি তো জানতাম না। আমি জানতাম তোমার জাদু জমিনের উপর চলে, এখন দেখছি তোমার জাদু আকাশের উপরে চলে। বলুন নাউযুবিল্লাহ। বলেন তো, এত বড় একটা শর্ত পূরণ করার পরেও আমার নবীকে সে জাদুকর বলেছে। আমার নবী কি কষ্ট পায় নাই? পেয়েছে। কিতাবের মধ্যে, সেটা হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে, আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিনকে কিভাবে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব কষ্ট দিয়েছে। আবু লাহাবের 2 জন সন্তান ছিল। একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। আমার পেয়ারা নবীর 2 জন কন্যাকে ছোট থাকা অবস্থায় হযরতে রুকাইয়া এবং হযরতে কুলসুমকে ওই উতবা এবং উতাইবার কাছে বিবাহ দেওয়া হয়েছে, কিন্তু তখন তাদেরকে ঘরে তুলে নেওয়া হয়নি। আমার নবী যখন নবুয়ত প্রকাশ করেছেন, আল্লাহর কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন, আবু লাহাব তার 2 সন্তানকে ডেকে বলল, মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে, আমাদের পূর্বপুরুষের ধর্মের মধ্যে সে চুনকালে দিয়েছে যে মুহাম্মদের 2 কন্যা আমার ঘরের বউ হয়ে আসবে, এটা আমি সহ্য করতে পারবো না। হে আমার ছেলেরা, উতবা, উতাইবা, মুহাম্মদের 2 কন্যাকে আজকে এখনই এই মুহূর্তে তালাক দিয়ে দাও। বলুন নাউযুবিল্লাহ। শুধু অতটুকু নয়, আচ্ছা বলেন তো, একই সময় যদি 2 জন কন্যাকে তালাক দেওয়া হয়, কোন পিতা কি বরদাস্ত করতে পারবে? ঘরে তোলার আগে তালাক দেওয়া হয়েছে, যদি ঘরে তুলে নিত, তালাক দিত, কিছুটা হলেও বোঝানো যেত। কিন্তু ঘরে তুলে নেওয়ার আগে যখন তালাক দেওয়া হয়েছে, আমার নবী কি কষ্ট পাননি? অতটুকু নয়, উতাইবা আরো কত বড় বেয়াদবি করলো আমার নবীর সামনে। সে আমার নবীর জামা কাপড়গুলো ছিঁড়ে ফেললো এবং আমার নবীকে, সে এটা রায়ের মধ্যে এসেছে, আমার নবীর গায়ে এসে হাত তুলেছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব খুবই কষ্ট পেলেন। আমার নবী আল্লাহর কাছে শুধু অতটুকু বললেন, আল্লাহ আমি এটার বিচার চাই। সেই বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার করলেন যে এই উতাইবাকে, তার সে যখন ব্যবসার জন্য, বিশাল হাদিস, ব্যবসার জন্য সে যখন ইয়েমেন এবং সিরিয়ার দিকে যাচ্ছে, এক জায়গায় একটা পাহাড়ি ঢালুতে তারা আশ্রয় নিল, সেখানে রাত যাপনের জন্য। বনের একটা হিংস্র বাঘ এসে তাকে ওই দল থেকে তাকে তুলে নিয়ে এসে ঘুমের ঘরে
এবং তার লাশটি পাওয়া গেছে হিংস্র বাঘের খাবায় তার চেহারা বিকৃত অবস্থায়। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আবুল আহাব একবার চিন্তা করেছে, আল্লাহর নবীকে মুহাম্মদকে আমি বলেছি চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য, মনে হয় মোহাম্মদ জাদুর প্রভাবে একবার করতে পেরেছে, দ্বিতীয়বার করতে পারে কিনা আমি দেখব। আবুল আহাব এবং আবুল আহাবের সাথে পরামর্শ করার পরে ওই আবুল আহাব মক্কার অন্যান্য কাফেরদের সাথে পরামর্শ করার পরে সে চিন্তা করলো কি করা যায়, মোহাম্মদকে কিভাবে নাস্তানাবুদ করা যায়, বেইজ্জতি করা যায়। তখন তারা সংবাদ পেল যে মক্কার মধ্যে ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক, তিনি ইসলাম এর দাওয়াত তখনও তিনি কবুল করেননি, তখনও তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে এসেছেন শুধু আল্লাহর ঘর খানায় কাবা হজ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তিনি খানায় কাবা যখন এসেছেন, ইয়েমেনের বাদশা, আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যখন, এখনো সৌদি আরব বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যখন যায় তাদেরকে রাজকীয় সম্মাননা দেওয়া হয়। ওই মক্কার কাফের মুশরিকরা তাদেরও একটা নিয়ম ছিল, কোন দেশের রাজা বাদশা যখন আসতো তাদেরকে তারাও সম্মানী করত, তারাও সম্মান দিত। হাবিব বিন মালিককে দাওয়াত করা হলো যে আমাদের এই মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করছে, আমাদের 360টা মূর্তিকে সে বাদ দিয়ে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে, আমরা তাকে ধরবো, আপনি সাক্ষী থাকবেন এবং আপনিও আপনার মনে যা প্রশ্ন সেগুলো করে মুহাম্মদকে নাস্তানাবুদ করবেন, বেইজ্জতি করবেন। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক? তারা আমার নবীকে বেইজ্জত করতে চেয়েছে, আর আমার আল্লাহ এমন ইজ্জত দিয়েছে, হাবিব বিন মালিক আমার নবীর মুজিজা দেখে সেখানে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে সভাপতি করে আবুল আহাব, উতবা, সাইবা, আবু জেহেল, মক্কার সমস্ত কুরাইশরা, কাফের মুশরিকরা তারা একসাথে একটা মজলিস, একটা মাহফিলের আয়োজন করলো। আমার পেয়ারা নবী রাহমাতুল আলামিনকে সেই মাহফিলের মধ্যে উদ্দেশ্য ছিল বেইজ্জতি করবে। আমার নবীকে ডাকা হলো। আমার নবীকে আবুল আহাব বলল, হে মুহাম্মদিয়া মুহাম্মদ, তুমি কয়েকদিন আগে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে আমাকে একবার দেখিয়েছ, আজকে বলো তো তুমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে কিনা? যদি আকাশের চাঁদকে আজকে আবার দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি ঘোষণা দিচ্ছি ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে সাক্ষী রেখে আমি তোমার উপর ঈমান নিয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পেয়ারা নবী বললেন, এটাই তো সুযোগ। তখন তুমি একা ছিলে, আর আজকে এই বিশাল মজলিসের মধ্যে সবাইকে সাক্ষী রেখে তুমি বলছো ঈমান আনবে, তাহলে এই সুযোগটা আমি নেই। সহিহ বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল আলামিন যখনই আকাশের চাঁদের দিকে আবার ইশারা করলেন, সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একটা পাহাড়ের এই প্রান্তে আর একটা পাহাড়ের অপর প্রান্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আপনি তো দেখছি আবুল আহাব যে দাবি করেছে আপনি সেটা পূরণ করে দিয়েছেন। আকাশের চাঁদের উপর যাদের আমি জানি একমাত্র আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া, একমাত্র নবী রাসূল ছাড়া আসমানি জগতে কারো প্রভাব বিস্তার করতে পারে না, সেখানে কারো ক্ষমতার কাজ চলে না। আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল আলামিন এর এই মুজিজা থেকে হাবিব বিন মালিক বললেন, আমি আপনার কাছে একটা আরজি দিব, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, যদি আমার সেই বিষয়টার প্রশ্নটার জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি হাবিব বিন মালিক ঘোষণা দিচ্ছি আমিও আপনার উপর ঈমান আনবো। ইয়েমেনের বাদশা তখন আল্লাহর পেয়ারা নবী বললেন, হাবিব বিন মালিক, আপনি কি প্রশ্ন করবেন সেটি আমি জানি এবং আপনি কি চাচ্ছেন সেটাও আমি জানি। বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিককে আমার পেয়ারা নবী বললেন, হাবিব বিন মালিক, আপনি আপনার মনের ইচ্ছা হচ্ছে, আমি জানি আপনার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, যে কন্যা সন্তানটা ল্যাংড়া এবং সে বোবা, কথা বলতে পারে না, সে বদির কানেও শোনে না। একটা মানুষ বোবা, ল্যাংড়া, বদি, এটার কোনো মূল্য আছে? না।
এটার কোনো মূল্য নাই। হাবিব বিন মালিককে আমার নবী বললেন, আপনি চাচ্ছেন আপনার মেয়েটা সুস্থ হয়ে যাক। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই উপস্থিত জনতাকে সাক্ষী রেখে বলছি, আপনার মেয়েটা সুস্থ হয়ে গেছে এবং সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছে। হাবিব বিন মালিক বললেন, আপনি কি করে জানলেন আমার মেয়ে বোবা, আমার মেয়ে ল্যাংড়া, আমার মেয়েটা কানে শোনে না? এটা তো অদৃশ্যের সংবাদ। হাবিব বিন মালিক বললেন, আমি আপনার উপর ঈমান আনবো, তবে আগে আমি ইয়ামেন গিয়ে আমার মেয়েটার অবস্থা দেখবো। হাবিব বিন মালিক তাড়াহুড়ো করে ইয়ামেন চলে গেলেন। ইয়ামেনে গিয়ে যখন আমার যাওয়ার পথে আমার নবী বললেন, আপনার মেয়েটি আপনার জন্য অপেক্ষা করছে। মাহরামে বাবার জন্য অপেক্ষা করছে। হাবিব বিন মালিক যখন তার রাজদরবারে গেলেন, যাওয়ার পরে যখন মেয়ের কামরার মধ্যে যখন তিনি টোকা দিলেন, মেয়েটা কামরার দরজা খুলে দিয়ে বলল, তার আব্বাকে বলল, আব্বাজান, আমি এইরকম চেহারার একজন মানুষ আমার ঘরের মধ্যে এসেছে। তিনি আমাকে যখন আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে আমার সমস্ত শারীরিক দুর্বলতা, আমার সমস্ত অসুস্থতা চলে গিয়েছে। আমার মুখের মধ্যে যখন থুতু দিয়েছেন, আমার জবান খুলে গেছে এবং আমি তার উপর ঈমান এনেছি। বললেন, তুমি কি কালেমা পড়েছো? কি কার উপর ঈমান এনেছো? তুমি কোন শব্দ দ্বারা ঈমান এনেছো? বললেন, আমি ঈমান এনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন, চলো তোমাকে নিয়ে আমি মক্কাতুল মুকাররমায় যাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাই। আবারও হাবিব বিন মালিক মক্কাতুল মুকাররমায় এলেন এবং তিনি সমস্ত কুফার মক্কা যারা ছিল মুশরিকিনে মক্কা তাদেরকে সাক্ষী রেখে তিনি ঈমানের ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি অতগুলো মুজিজা দেখার পরেও মক্কার কাফের মুশরিক আমার নবীকে কষ্ট দিল। আমার নবী যখন সেজদারত অবস্থায়, আমার নবী সেজদারত অবস্থায় মাথার উপরে তারা উটের নাড়িগুলি চাপিয়ে দিত। আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, সেই রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো। এত কষ্ট আমার নবী করেছেন, এমনকি আমার নবীকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে বাধ্য করা হয়েছে, দেশান্তর করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার উম্মতেরা, হে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত তোমরা দুনিয়ার মধ্যে আসবে, আমি তোমাদের কাছে অত কষ্টের বিনিময়ে আমি কিছুই চাই না, আমি তাও নিজ থেকে চাচ্ছি না। আমার আল্লাহ আমাকে চাইতে বলেছেন, এই জন্য আমি তোমাদের কাছে চাই, একটা জিনিস চাই, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বাইতে রাসূলকে মহব্বত করবে। আহলে বাইতে রাসূল কারা? আমার পূর্বে একজন বক্তা তিনি বলেছেন, মাওলানা ওসিউজ্জামান ফানজাদানি আল কাদরি, তিনি আহলে বাইত রাসূলের উপর কিছু আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে আরো কিছু বিষয় যোগ করতে চাই। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন যে আহলে বাইতের কথা বলেছেন, আহাল বা আহাল শব্দের অর্থ হচ্ছে অধিপতি বংশ, আর বাইত অর্থ হচ্ছে গড়। তাহলে গড়ের অধিপতি, গড়ের বংশধর। এই পৃথিবীর মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি ঘর আছে, কত লক্ষ লক্ষ বংশ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘরের কথা বললেন, কোন বংশের কথা বললেন? আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আহলে বাইতের কথা বলেছেন, এই আহলে বাইত কারা? আমার নবী রাহমাতুল্লাহ আলামিন সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন একদিন ফজরের পরে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন হযরত মাওলা আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হযরত ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন। চারজনকে ডেকে আমার নবী একটা চাদর দ্বারা আবৃত করে দিলেন। এই অবস্থা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘটনা দেখতে পেলেন। তিনি দেখার পরে দেখলেন যে আমার প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন হযরত মাওলা আলী, হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান এবং হুসাইনকে একটা চাদরের মধ্যে ঢুকালেন। তিনি দৌড়িয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চাদরের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহর নবী বললেন, হে উম্মে সালমা, আনতে আলা মাকানিকে, তুমি তোমার অবস্থানের মধ্যে আছো, তুমিও আহলে বাইত। তবে আহলে বাইত মনে রাখবেন দুই প্রকার, একটা হচ্ছে আহলে বাইত, একটা হচ্ছে ব্লাড কানেকশনের, আর একটা হচ্ছে আমার নবীর সাথে নসবিয়া, আরেকটা হচ্ছে সাবাবিয়া।
নসব হচ্ছে আমার নবীর রক্ত যাদের শরীরের মধ্যে প্রবাহমান, তারা হচ্ছে আহলে বাইত রাসূল। আকাশুল খুসুস, তারা হচ্ছে বিশেষ আহলে বাইত রাসূল। আর একদল আহলে বাইত আছে যাদের সাথে আমার নবীর সাথে সবব অর্থাৎ বৈবাহিক সম্পর্ক কিংবা আত্মীয়তার সম্পর্কের কারণে আমার নবীর আহলে বাইতের মর্যাদা লাভ করেছে। আমার নবী বললেন, হে সালমা, তুমি তোমার অবস্থানের মধ্যে থাকো, তোমার একটা মর্যাদা আছে, তুমি আমার স্ত্রী হিসেবে উম্মাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়েছ, কিন্তু তুমি আমার এই আহলে বাইত যারা নসবিয়া, যাদের শরীরে আমার রক্ত প্রবাহিত, তাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর হাবিব ওই দিন বলে দিলেন, হে আমার আল্লাহর কাছে বলে দিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহুম্মা আউলাই আহলা বাইতি, হে আমার আল্লাহ, এই চারজন এরা হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহ, আমি তাদেরকে মহব্বত করি, তুমিও তাদেরকে মহব্বত করিও। আল্লাহ, যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, তুমি তাদেরকে মহব্বত করিও। আল্লাহ, যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তুমিও তাদের সাথে শত্রুতা পোষণ করিও। তাহলে আহলে বাইতকে মহব্বত করলে কার মহব্বত পাওয়া যাবে? আল্লাহর মহব্বত। আর আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করলে তাফসীর তাবরানী, তাফসীরে মাফাতিহুল গায়ব, যাকে তাফসীরে কবির বলা হয়, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাফসীর এবং তাফসীরে কাশফের ৪র্থ খণ্ডের মধ্যে বিশাল একটি হাদিস নকল হয়েছে যে আহলে বাইত রাসূলকে যারা মহব্বত করবে তাদের কিছু মর্যাদা, যারা আহলে বাইত রাসূলের সাথে শত্রুতা পোষণ করবে তাদের জন্য কি পরিণতি আছে। আমার গুরু বক্তা তিনি কিছু কথা বলেছেন, আমি এর সাথে দুই একটা কথা শুধু যোগ করবো যেগুলো বাদ পড়েছে। আহলে বাইত রাসূলকে মহব্বত করলে আমরা এখানে যারা আছি, আমাদের কারা শহীদের মৃত্যু হবে কিনা আমরা জানি না। কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার শহীদের আমি আমার মৃত্যুটা শহীদের মর্যাদা লাভ করে আমি মৃত্যুবরণ করবো, বলতে পারবেন? কিন্তু আপনাকে আমার পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন একটা আমল দিয়েছেন, যে আমলটা করলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মত, যদি তুমি আমার আহলে বাইত রাসূলকে মহব্বত করতে পারো, যদি তুমি আমার আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে যদি মৃত্যুবরণ করো, আমার নবী বলেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, যদি আমার কোন উম্মত আমার আহলে বাইত রাসূলের মহব্বত ধারণ করে, অন্তরে ধারণ করে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। এটা হাকিকি শহীদ না, এটা হচ্ছে হুকমি শহীদ। এটা হচ্ছে কি? হুকমি শহীদ। এরপর আমার নবী বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের এমন কতগুলো মানুষ আছে যারা মৃত্যুবরণ করার পরে তোমাদের নাম নেওয়ার মতো, তোমাদের কবর জিয়ারত করার মতো এই পৃথিবীতে কোনো মানুষ থাকে না। আমাদের দেশেও আছে, এমনকি যাদের নাম নেওয়ার মতো আছে। যদি আমি আপনাদেরকে বলি, এখানে এমন কেউ কি আছেন যে আপনি বলতে পারবেন আপনার দাদার বাবা দাদার দাদার নাম কি, বা দাদার 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 নাম কি? এরকম কেউ বলতে পারবেন? 5 পুরুষ 6 পুরুষ আগের দাদার নাম, 50 পুরুষের নাম বলতে পারবেন? একজনও নাই। আচ্ছা, কবরটা কোথায় সেটা বলতে পারবেন? এটাও বলতে পারবেন না। তাহলে দেখুন, যার কবর কোথায় নাম জানা নাই, এই মানুষটার জিয়ারত কে করে? আমাদের দেশে তো এখন সমগ্র পৃথিবীতে একটা দল বের হয়েছে যারা তো জিয়ারতকেই একেবারে জিয়ারত নাই না জায়েজ বলে। অথচ আমার পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন জিয়ারত করতেন। আমার জিয়ারত করা এটা আমার নবীর সুন্নাতে মুস্তাফা, বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিসের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা বিকুবুরিল মদিনাতে, আল্লাহর পেয়ারা নবীর অভ্যাস ছিল আমার নবী যখন মদিনা শরীফের কোন কবর যখন জিয়ারত করতে যেতেন, ওয়াকাফা আলাইহি ওয়াস্তাকবারা ওয়াজহাইহি, আমার নবী রাহমাতুল আলামিন ওই মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়াতেন, একেবারে মুখোমুখি হয়ে, বলুন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির মুখ যেদিকে, আমার নবীর মুখও সেদিকে। মৃত ব্যক্তির মুখ কোন দিকে থাকে আপনাদের এখানে? পশ্চিম দিকে, কিবলার দিকে। তাহলে আমার নবী যদি মৃত ব্যক্তির মুখ বরাবর দাঁড়াতে হয়, কিবলার পিছনে থাকবে না সামনে থাকবে? কিবলা থাকবে পেছনে। কিবলাকে পেছনে দিয়ে আল্লাহর পেয়ারা নবী মৃত ব্যক্তির মুখোমুখি হয়ে দাঁড়াতেন, বলুন সুবহানাল্লাহ।
ফাআকবারা ওয়াজহাইহি সুম্মা সাআলুল্লাহ মা ইয়াশা। অতঃপর আল্লাহর পেয়ারা নবী এই অবস্থার মধ্যে জিয়ারত শেষ করে আল্লাহর কাছে যা ইচ্ছা আমার নবী তা দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি আমার নবী 10.5 বছর পর্যন্ত খেদমত করার সুযোগ পেয়েছেন, তিনি বলছেন নবীজি জিয়ারত করতেন মৃত ব্যক্তির মুখোমুখি হয়ে এবং কিবলাকে পেছন দিয়ে আমার নবী দোয়া করতেন। আর এখন মৌলভী বলছে কিবলাকে সামনে রেখে মৃত ব্যক্তিকে পেছনে রেখে যদি তোমরা জিয়ারত করতে পারো তাহলে জায়েজ, আর নয়তো না জায়েজ। বলুন নাউজুবিল্লাহ। জিয়ারত কি নবীর সুন্নাত অনুযায়ী হবে নাকি জিয়ারত মন করা হবে? যদি নবীর সুন্নাত অনুযায়ী আপনি জিয়ারত করতে হয় তাহলে আপনাকে জিয়ারত করতে হবে মৃত ব্যক্তির মুখোমুখি হয়ে। আল্লাহর পেয়ারা নবী বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যার জিয়ারত কিয়ামত পর্যন্ত চলবে। এমনকি যখন পৃথিবীর মধ্যে কোন মুসলমান থাকবে না তখন তোমার জিয়ারত চলবে, এরকম কোন মানুষ নাই। কিন্তু আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি এমন একটা আমল দিচ্ছি, যদি এই আমলটা করতে থাকো, যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না তখন তোমার জিয়ারত, কবর জিয়ারত চলবে। যখন আল্লাহর নাম নেয়ার মতো কোনো মানুষ থাকবে না তখন তোমার কবর জিয়ারত চলবে। আল্লাহর পেয়ারা নবী বলেন, এই আমলটা কি? এই আমলটা হচ্ছে, আমার পেয়ারা নবী বলেন, ওমান মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন, যদি কোন ব্যক্তি আমার কোন উম্মত যদি আমার আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে যদি মারা যায়, জাআলাল্লাহু কবরাহু জিয়ারা মালাইকাতির রহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরটা জিয়ারত করতে থাকবে। আল্লাহর রহমতের ফেরেশতারা যদি কোন বান্দার কবর জিয়ারত করে, ওই বান্দার কবরে কি আযাব গজব হতে পারে? ওই বান্দার কবরে আযাব গজব থাকতে পারে না। এরপরে আমার নবী আহলে বাইত রাসূলের মহব্বতের উপরে আরো কতগুলো কথা বললেন। এর মধ্যে একটা কথা হচ্ছে, আমার নবী বললেন, ওমান মা তাআলা হুব্বে আলা মুহাম্মাদিন, যে ব্যক্তি আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে মৃত্যুবরণ করবে, মা তাআলাল ঈমান, ওই ব্যক্তির ঈমানের সহিত মৃত্যু হবে। আচ্ছা, আমরা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, আল্লাহ যখন মালাকুল মউত চলে আসবে, আমাদেরকে তুমি মালাকুল মউতের চেহারা যখন দেখবো আমরা, তখন তোমার পেয়ারা নবীর চেহারা দেখিয়ে দেখিয়ে আল্লাহ আমাদের মুখের মধ্যে জারি করে দিও, আখিরু কালামিনা ইনদাল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে ঈমানে মৃত্যু দিও। আর আমার আল্লাহ বলেন, যদি তুমি আমার আহলে বাইত রাসূল, আমার আওলাদ রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার মৃত্যুটা ঈমানের সহিত হবে। এরপরে আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোন ব্যক্তি আহলে বাইত রাসূলকে মহব্বত না করে, আহলে বাইত রাসূলের প্রতি যদি ঘৃণা পোষণ করে, তাহলে ওই ব্যক্তির ঈমান খারিজ হয়ে যাবে এবং ওই ব্যক্তি মা তাআলাল কুফরে, এবং তার ঈমান তো দূরের কথা, ঈমান অবস্থায় মৃত্যুবরণ দূরের কথা, যদি কোন ঈমানদারের অন্তরে যদি আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের প্রতি যদি কোন ঘৃণা বিদ্বেষ থাকে, যদি কোন শত্রুতামি থাকে, আমার পেয়ারা নবী বলেন, ওই ব্যক্তি ঈমান তো নসিব হবেই না, তার মৃত্যুটা হবে কুফরের উপরে। বলুন নাউজুবিল্লাহ। আওলাদ রাসূলের মহব্বত যার অন্তরে থাকবে সে মারা যাবে ঈমানের উপরে, আর আওলাদ রাসূলের মহব্বত যার থাকবে না সে মারা যাবে কুফরের উপরে। এখন বাবা একদল বের হয়েছে যারা বলে নবীর তো কোনো ছেলে সন্তানে ছিল না, আবার আওলাদ রাসূল আসলে কোত্থেকে? বলুন নাউজুবিল্লাহ। তাবরানী শরীফের হাদিস এবং ইমাম হাকিম তার মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি হাদিস নকল করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বিশ্ব জাহানের যিনি দ্বিতীয় খলিফা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতান
কুল্লু নাবিয়্যিন ফি সুলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের সন্তানাদি হয়েছে, সমস্ত নবী রাসূলের বংশধরা এই দুনিয়ার মধ্যে টিকে রয়েছে ফি সুলবিহি, তাদের আপন আপন রক্তের মাধ্যমে, আপন আপন ছেলে সন্তানের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ছেলে থাকলে বংশ থাকবে, ছেলে না থাকলে বংশ থাকবে না। এই নিয়মে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর জন্য নিয়মটা চলে এসেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, ওয়া ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতি ফি সুলবালি নবী তালিবিন, কিন্তু সবার জন্য একটা নিয়ম, আর আমার জন্য আমার আল্লাহ আরেকটা ভিন্ন নিয়ম দিয়েছে। সেই ভিন্ন নিয়মটা কি? আমার পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতি, আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার বংশধারা দিয়েছেন ফি সুলবি আলী নবী তালিবিন, হযরত আলীর বংশের মাধ্যমে, হযরত আলীর রক্তের মাধ্যমে যত বংশধর দুনিয়ার মধ্যে বংশধারা হবে, হযরত আলীর বংশধর, হযরত আলীর সন্তান, আমি নবীর সন্তান, আমি নবীর বংশধর বলে সাব্যস্ত হবে। আমার নবী তো বলেই দিয়েছেন যে আমার আলীর সন্তান, আমার ফাতেমার সন্তান, তারা আমার সন্তান বলে পরিচিত হবে, তারা আমার সন্তান বলেই গণ্য হবে। শুধু তাই নয়, আমার নবী আরো বলে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, সেটা আল্লাহর হাবিব বলেন, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন ইয়ানতাবি ইয়াউমাল কিয়ামাতে। হে আমার উম্মতেরা তোমরা শোনো, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন, প্রত্যেক মানুষের আত্মীয়তার সম্পর্ক এবং রক্তের সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় দুই ভাবে, একটা হয় আত্মীয়তার সম্পর্ক, আরেকটা রক্তের সম্পর্ক। এই দুইটা সম্পর্ক স্থায়ী হয়, আর কোন সম্পর্ক স্থায়ী হয় না। আল্লাহর পেয়ারা নবী বলেন, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন, প্রত্যেক সবব এবং নসব, আত্মীয়তার সম্পর্ক বলো আর রক্তের সম্পর্ক বলো, ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকার করবে না। ছেলে সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন বোনকে, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিনকে ভয় করো। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় যখন একজন আরেকজনের পরিচয় অস্বীকার করবে, ছেলে তার বাবাকে, বাবা তার ছেলেকে, মা তার সন্তানকে, সন্তান তার মাকে যখন অস্বীকার করবে, আমার নবী বলেন ওই কঠিন মুহূর্তের সময়ও যারা আমি নবীর সাথে সম্পর্কিত হবে, রক্তের সম্পর্ক হোক আর ঈমানের সম্পর্ক হোক, তারা কিন্তু আমি নবী থেকে বিচ্ছিন্ন হবে না। কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন ইয়ানকাতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সমস্ত নসব ও সওয়াব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মান কানা সাবাবি ওয়া নাসাবি। আমার নবী বলেন, যদি আমার উম্মত আমি নবীর সাথে সবব কিংবা নসব, রক্তের সম্পর্ক হোক, ঈমানের সম্পর্ক হোক, যেই সম্পর্কের মধ্যে জড়াবে, আমার উম্মতের ওই সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। আমাদের সাথে আল্লাহর প্যারা নবীর সাথে সম্পর্কটা কিসের? আপনাদের কি মনোযোগ আছে? আমাদের সাথে আল্লাহর হাবিবের সাথে সম্পর্কটা কিসের? রক্তের না ঈমানের? ঈমানের সম্পর্ক কয়জনের আছে? একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আল্লাহর প্যারা নবীর সাথে আমার ঈমানের সম্পর্ক আছে। ঈমানের সম্পর্ক আছে প্যারা নবীর সাথে? আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকে, বলুন আমিন। হাত তুললে কি লাভ? যারা তোলেন নাই তারা কিন্তু হতভাগা। কেন হতভাগা? আল্লাহর প্যারা নবী বলেছেন, আনতুম শুহাদা লিল্লাহ, এই জমিনের মধ্যে তোমরা হচ্ছে আল্লাহর তরফ থেকে কি সাক্ষী। ফাইনাল মালাইকাতু ইউআমিনুনা মা তাকুলুন, যারা হাত তুলেছেন আপনাদের এই হাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি ফেরেশতা আছে, ফেরেশতারা এগুলো রেকর্ড করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং যারা হাত তুলেছেন, এই যে হাত তোলা এটা রেকর্ডিং হয়েছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা তোমরা কেন আমিন আমিন বলছো?
আল্লাহর বান্দা যখন কোন ব্যাপারে সাক্ষী দেয় ফেরেশতারা তখন আমিন আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা তোমরা কেন আমিন আমিন বলছো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার নবীর সাথে সম্পর্ক আছে, তোমার বান্দার সম্পর্ক তোমার মাহবুব নবীর সাথে। যখন একজন আলেম একজন মানুষ যখন জিজ্ঞাসা করেছে যে নবীর সাথে কাদের কাদের সম্পর্ক আছে, আল্লাহ তারা হাত তুলেছে, আল্লাহ আমরা আমিন আমিন বলছি, এই জন্য আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তো জমিনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, এই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে আমার নবীর সাথে যে বন্ধন আছে এই ঈমানের বন্ধনে আমি কবুল করে নিলাম। আমার প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন আমাদের কাছে যে আলে বাইত রাসূল রেখে গিয়েছেন, আমার নবীর আলে বাইত রাসূলকে যদি মহব্বত করেন তাহলে আপনার ঈমানের পরিপূর্ণতা পাবে। আর আলে বাইত রাসূলের মহব্বত যদি কারো অন্তরে না থাকে, আলে বাইত রাসূলের প্রতি যদি কোনো রকম বিদ্বেষ থাকে, তাহলে ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে কিনা সেটার মধ্যে সন্দেহ থেকে যায়। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে হাসানা দাও, পরকালের মধ্যে আমাকে হাসানা দাও। এখন আমার কথা হলো হাসানা বলতে আমরা কি বুঝি? আরবি যারা বলেন ওলামায়ে কেরাম মুফাসসির আছেন, হাসানা শব্দের মধ্যে মূল মাদ্দা, হাসানা শব্দের মধ্যে মূল যে তিনটা হরফ আছে হা সিন নুন হুসনুন, হা সিন নুন হুসনুন। আল্লাহর প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিনের যে আলে বাইত রাসূল আকাশুল খাস, আমার নবীর যে আলে বাইত রাসূলের প্রধান পান পুরুষ হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন, যাদের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমার প্যারা নবী বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানা সাইয়্যিদা শাবাবি আহলাল জান্নাহ হুমা রাইহানা মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন, আমার হাসান এবং হুসাইন হুমা রাইহানা মিনাদ দুনিয়া, এই দুইজন হচ্ছে আমি নবীর ফুট গাছের মধ্যে ফুটন্ত দুটি ফুল। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আপনি একটি আল্লাহর প্যারা নবীকে যদি আপনি একটি গাছের সাথে তুলনা করেন, বৃক্ষের সাথে তুলনা করেন, আমার নবী বলেন আমার হাসান এবং হুসাইন হচ্ছে ওই গাছের দুইটা ফুল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, নিশ্চয় হাসান এবং হুসাইন হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তাহলে আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালের মধ্যে হাসানা দাও। দুনিয়া হাসানা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে মত এবং পথের উপর চলেছেন, তাদের মত এবং পথের উপর চলা, এটার নাম হচ্ছে হাসানা। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসানের নামের মূল তিনটা হরফ হচ্ছে কি? হাসিন নুন হুসনুন। হুসনুন মানে উত্তম, হুসনুন মানে শ্রেষ্ঠ, হুসনুন মানে কল্যাণ, হুসনুন মানে যার মধ্যে রয়েছে মঙ্গল। বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ার কল্যাণ কি? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। আল্লাহ সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন, আলে বাইত রাসূলের পথ। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি হাসানার মধ্যে চালাও। আমার নবী ঘোষণা দিয়েছেন, দুনিয়ার হাসানা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইনের পক্ষে থাকা, আর পরকালের হাসানা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইনের নেতৃত্বে আল্লাহর জান্নাতে স্থান পাওয়া। তাহলে আহলে বাইত রাসূলের মহব্বতের মধ্যে আমাদের দুনিয়ার কল্যাণও নিহিত আছে, পরকালের কল্যাণও নিহিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইত রাসূলের ছায়াতলে থাকার তৌফিক নসিব করুন। বলুন আমিন। এখানে আজকে দুইটা অংশ, একটা হচ্ছে ঈদ মিলাদুন নবী। আহলে বাইতুল উপর অনেক কথা হয়েছে, ঈদ মিলাদুন নবীর উপরে সংক্ষেপ একটু আলোচনা করব। রাত অনেক হয়েছে, এজন্য আপনাদেরকে আর বিরক্ত করব না। ঈদ আর মিলাদ,
সপ্তাহে জুমা কয়দিন? সপ্তাহে জুমা কয়দিন? আমাদের দেশে জুমার দিনকে কি বলা হয়? শুক্রবার। বাংলা ভাষা বলা হয় শুক্রবার। ইয়মুল জুমা, জুমার দিন। এই যে জুমার দিন, ভাই কথা বলুন, হাসবেন না, গভীর মনোযোগ দিবেন। এখানে আপনাদের জন্য একটা তথ্য দিচ্ছি যে জুমা কোত্থেকে আসলে, জুমা কি পরিচয়, তাহলে ঈদ মিলাদুন নবীর পরিচয় পেয়ে যাবেন। দেখুন, বুখারী শরীফের বিশ্ববিখ্যাত শরহ উমদাতুল কারীর শরহে সহিহ বুখারীর মধ্যে আল্লামা বদরউদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেছেন। জুমা কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে তিনি জুমার ইতিহাস জানতে গিয়ে তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ, এই জুমার দিন কিন্তু জুমার দিন ছিল না, জুমার দিনের নাম ছিল ইয়াউমুল আরবা। আরবিতে আরবাআত শব্দের অর্থ হচ্ছে চার, ইয়াউমুল আরবা শব্দের অর্থ হচ্ছে চতুর্থ দিন। সপ্তাহের চতুর্থ দিনকে বলা হতো ইয়াউমুল আরবা। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহির উদ্যতন পুরুষ, দশম উদ্যতন পুরুষ হযরতে কাব বিন লুয়াই, তিনি আমার প্রিয় নবী রাহমাতুল্লাহ আলাইহির পূর্ব বংশধর। তিনি ছিলেন মক্কার কুরাইশদের সর্দার। তিনি প্রত্যেক ইয়াউমুল আরবা সপ্তাহের চতুর্থ দিনের মধ্যে তিনি তার মক্কার যত কুরাইশ গোত্রের যত লোক আছে সবাইকে দাওয়াত করে তিনি একটা মেহমানদারি করতেন। তিনি সেখানে উট জবাই করতেন, তিনি সেখানে গরু জবাই করতেন, তিনি সেখানে মেষ জবাই করতেন, জবাই করে সবার জন্য খানা পিনার আয়োজন করতেন এবং তিনি সেখানে একটা মাহফিল করতেন। তার মাহফিলটা কি? সুনানুদ দারিমির মধ্যে ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারিমির মধ্যে তিনি সেই ঘটনাগুলো নিয়ে এসেছেন। যে আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে শুভ আগমনের আগে দুনিয়ার অবস্থা কি ছিল, আমার নবীর ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল থেকে রূহের জগতে ওয়াদা নিয়েছেন, হে সমস্ত আদম থেকে ঈসা তোমাদের সবাইকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে আমি রাসূল বানাবো, এই শর্তে যদি তোমরা আমার প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবী আখিরুল জামান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি ঈমান আনো, আমার নবীর উপর যদি ঈমান আনো, লা তানসুরুন্না, এবং আমার নবীকে যদি তোমরা সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে নবুয়ত রিসালাত দান করব। আকরারতুম ওয়া আখাযতুম, তোমরা কি আমার এই সত্যটা গ্রহণ করেছো কি? সমস্ত নবী রাসূল বলেছে ক্বালু আকরারনা, আল্লাহ আমরা তোমার এই শর্ত দুটা গ্রহণ করলাম। আল্লাহ তাআলা বললেন ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে আদম থেকে ঈসা তোমরা সাক্ষী থাকো। এবং এই আয়াতের মোরাদ দুটি তাফসীরের মধ্যে লিখেছেন, একটা হচ্ছে নবীদেরকে আমার আল্লাহ সাক্ষী রেখেছেন, আরেকটা অর্থ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যত আলমে আরওয়ার মধ্যে, আলমে মালায়েকার মধ্যে যত জিন ইনসান আছে, যত রকমের আমার আল্লাহর সৃষ্টি আছে, এমনকি সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ সাক্ষী রেখেছেন যে হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আমি এদেরকে নবুয়ত রিসালাত দিব যদি দুনিয়ার মধ্যে গিয়ে তারা আমার নবীর শুভ সংবাদ তাদের আপন আপন উম্মতদের মধ্যে দেয়, যে তোমরা তোমাদের আপন আপন উম্মতদেরকে এই সংবাদগুলো দিবে। এই ধারাবাহিকতা হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত সমস্ত নবী কোরআন এবং হাদিসের মধ্যে অকাট্যভাবে আছে, তারা তাদের উম্মতদেরকে আল্লাহর প্যারা নবীর শুভ আগমনের কথা বলেছেন। কাব বিন লুয়াই তিনিও আমার প্যারা নবীর হাত মোবারক কেমন হবে, চেহারা মোবারক কেমন হবে, আল্লাহর প্যারা নবীর গুণাগুণ কি হবে, চরিত্র কেমন হবে, নবীর দ্বীন ইসলাম আনিত ধর্ম কেমন হবে, এগুলো তিনি বলতেন। তো তিনি পরামর্শ করতেন তাদের সাথে যে হে আমার কওমের লোকেরা তোমরা আমাকে একটা পরামর্শ দাও, তোমাদের কাছে আমি একটা পরামর্শ চাই যে আমরা যেই দিন জামায়াত হয়ে একসাথে ওই সপ্তাহের, এই দিনটির নাম হচ্ছে ইয়াউমুল আরবা, সপ্তাহের চতুর্থ দিন। এখন আমরা এই দিনটার নাম পরিবর্তন করব, তোমরা বলো কি নাম রাখা যায়। তখন প্রস্তাব আসতে আসতে এক পর্যায়ে প্রস্তাব আসলো এই দিনটার নাম দেই আমরা ইয়াউমুল জুমআ, তথা একত্রিত হওয়ার দিন, সাপ্তাহিক মাহফিলের দিন। বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলটা শুরু হয়েছে কি থেকে? ঈদে মিলাদুন নবীর আলোচনা থেকে। দেখুন জুমার দিনের কি মাহাত্ম্য। জুমার বর্ণনায় ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা জাআলা ইয়াউমাল জুমআতে ঈদুল লিল মুসলিমিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে মুসলমানদের ঈদের দিন ঘোষণা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বছরে কয় জুমা? জুমা যদি 52টা হয়, ঈদও কয়টা? জুমার ঈদ কয়টা? 52টা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন, দুনিয়াবাসীর জন্য শুধু ঈদের দিন তা নয়, যারা ইন্তেকাল করবে, যারা কবরে চলে যাবে, তাদের জন্য জুমার দিন ঈদের দিন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুত ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি, যদি আমার কোন উম্মত জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল করে, ইল্লা তাওয়াকা আল্লাহু মিন ফিতনাতিল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব গজব maaf করে দিবেন। জুমার দিনে বা জুমার রাতে মারা গেলে কবরের আযাব গজব maaf হয়ে যায়। আল্লাহ কেন কবরের আযাব গজব maaf বলে? জুমার দিন ঈদের দিন। আল্লাহ কেন জুমা ঈদের দিন হলো? বলো, এখন জবাব আসবে আল্লাহর তরফ থেকে, জুমার দিন ঈদের দিন হয়েছে যেহেতু এই দিনের সম্পর্ক আমার প্রিয় নবীর মিলাদুন নবীর সাথে। এখন আপনি জুমার দিনকে ঈদের দিন বলতে রাজি, কিন্তু এখন বলেন জুমার দিনের মর্যাদা বেশি নাকি আল্লাহর প্যারা নবী যেদিন শুভ আগমন করেছেন সেই দিনটির মর্যাদা বেশি? আপনি জুমাকে ঈদের দিন মানেন এবং আপনি বিশ্বাস করেন জুমার দিন বা জুমার রাতে মারা গেলে কবরের আযাব গজব maaf, কিন্তু আমার প্যারা নবী ঈদ মিলাদুন নবীকে আবার আপনি বেদাত ফতোয়া কেমনে দেন? তাই বাবা বলবো, জুমার দিনকে যারা ঈদের দিন মানেন তাদের উপর ওয়াজিব হচ্ছে ঈদ মিলাদুন নবীকে ঈদে আজম বলে, ঈদে আকবর বলে বিশ্বাস করা, নয়তো আপনার জুমা মানা হবে না। কারণ জুমা পেয়েছেন ঈদ মিলাদুন নবীর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আকীদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার, আহলে বাইত রাসূলের মুহাব্বত, আল্লাহর প্যারা নবীর মাহবুবের মুহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক নসিব করুন, বলুন আমিন। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, আমি লম্বা করব না। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে, কিতাবুল ঈমানের মধ্যে একটি হাদিস, একজন সাহাবী হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একজন সাহাবী আমার নবীর কাছে জানতে চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, হে প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরকে বলুন মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহর নবী বললেন মাদাতালা ইয়াউমাল কিয়ামা। হে আমার সাহাবী, তুমি কিয়ামত কোন দিন হবে প্রশ্নটা করেছো, আমি নবী তোমার কাছে জানতে চাই কিয়ামত কোন দিন হবে, কিয়ামতের জন্য তোমার কতটুকু সঞ্চয় হয়েছে, তোমার কতটুকু নামাজ রোজা হজ যাকাত হয়েছে, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবী, তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতের? ওই সাহাবী বলল, মা'আদাতুলাহা মিন কাসিরিন সালাতিন ওয়ালা সাদাকাত ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের জন্য আমার এমন কোন বড় ধরনের নামাজ রোজা হজ যাকাত, আমার দান সদকা এত বেশি প্রস্তুতি নাই, ওয়ালাকিন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আমার একটা প্রস্তুতি আছে, আমার একটা পুঁজি আছে, সম্বল আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে আমার প্রাণের চাইতেও বেশি মহব্বত করি। এই কথা যখন বললেন সাহাবী, আমার নবী বললেন, আনতা মা মান আহবাবতা, হে আমার সাহাবী, তোমার হাসর হবে তার সাথে যাকে তুমি মহব্বত করো, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। এর পরের অংশ আনাস থেকে, শুরুর অংশ হযরতে আবু হুরায়রা থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, ফামা ফারিহনা মিনাল ইয়াউম, ওই দিন থেকে আমরা আর বেশি দিন এত খুশি কোনদিন হয়নি, কারণ আমরা সাহাবীরা তো আমার নবীকে আমাদের প্রাণের চেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি। তার নবীর মহব্বতের কারণে আমাদের আমল থাকতে নাও পারে, কিন্তু আমার নবীর মহব্বত আমাদেরকে আমার নবীর সাথে জান্নাতে জায়গা করে দিবে, বলুন সুবহানাল্লাহ। আমরাও আমার নবীর মহব্বত অন্তরে যদি ধারণ করতে পারি, আমার নবীর সাথে আমাদের হাসর হবে। আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে ধারণ করলে তাদের সাথে আমাদের হাসর হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে আমাদের হাসর কবুল করে, বলুন আমিন।
সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাইয়্যিদি ইয়া